আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে রয়েছে Oppo Reno 13F, যেটা বাংলাদেশের মার্কেটে 12 জিবি 256 জিবি 40,000 টাকার মধ্যে পাওয়া যাবে। মিডল ইস্টের মার্কেটে 1300 থেকে 1400 রিয়ালের মধ্যে পাওয়া যাবে Oppo Reno 13F ওয়াটারপ্রুফ এই ফোনটি। আজকে আমরা এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব এর মধ্যে কি কি রয়েছে। আপনারা দেখছেন সিম্পল ট্যাক, আপনাদের সাথে আছি আমি রাদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বরাবরের মতো এবারও সর্বপ্রথম আমরা বক্সটি আনবক্সিং করে ফেলি। আনবক্সিং করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে আরেকটি বক্স রয়েছে, যার মধ্যে রয়েছে কিছু পেপার পাতি এবং একটি সিলিকন কভার রয়েছে। খুবই সুন্দর চমৎকার ডিজাইনের সিলিকন কভারটি আমাদের হাতে রয়েছে, খুবই সফট ছিল। এটাকে আমরা সাইডে রাখবো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে ফোনটি রয়েছে, ফোনটিকে আমরা সাইডে রেখে দিব, কারণ একটু পরে এটার ফুল টেস্ট হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 45 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে, একটি ইজেক্টর রয়েছে, আর আপনার একটি কেবল রয়েছে। ওকে, সর্বপ্রথম আমরা এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি। এই ফোনটাতে কিন্তু আপনার ব্যাক প্যানেলে পলিকার্বন ব্যবহার করা হয়েছে, ফ্রেমটায় আপনার প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে আপনার ব্যবহার করা হয়েছে মাত্র 192 গ্রাম, খুবই পাতলা একটি ফোন ব্যবহার করা হয়েছে। হাতে যখন নেবেন আপনার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিল হবে। এর মধ্যে আপনার ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5800 এর ব্যাটারি। এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও কিন্তু খুবই স্লিম এবং লাইট ওয়েট এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। উপরের দিকে যদি আপনারা দেখেন, উপরের দিকে আপনার একটি স্পিকার রয়েছে, একটি সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে, নিচের দিকে রয়েছে আপনার ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, একটি সিম ট্রে রয়েছে, স্পিকার রয়েছে আর একটি মাইক্রোফোন রয়েছে। তো এর মধ্যে কোনো প্রকার 3.5 mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয় নাই। একটা জিনিস আমার কাছে কম মনে হচ্ছে প্রাইস রেঞ্জ হিসাবে, সেটা হচ্ছে এখানে কিন্তু আয়ার ব্লাস্টারটা নাই। আয়ার ব্লাস্টার থাকলে আর একটু বেটার হতো। এই ফোনটিতে IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে। কোম্পানি কিন্তু ডাইরেক্ট ক্লেম করে এটা ওয়াটারপ্রুফ। তো চলুন আমরা কতক্ষণ পানিতে চুবাই দেখি। কোম্পানি কিন্তু বলছে এখানে ব্যবহার করা হয়েছে IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স। তারা কিন্তু রেসিস্টেন্স বলছে না, তারা কিন্তু এটাকে ডাইরেক্ট ওয়াটারপ্রুফ বলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি পানির পাত্র আছে, আর আমাদের হাতে রয়েছে Oppo Reno 13F। তো আমরা এটাকে পানিতে ছেড়ে দিলাম, দেখি কতক্ষণ থাকতে পারে, দেখি কোনো সমস্যা হয় কিনা। কোম্পানি ক্লেম করে আধা ঘন্টা পর্যন্ত পানিতে থাকবে, কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে গরম পানি টানি দেই নাই, নর্মাল পানিতে রাখলাম। হ্যাঁ, এখনো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরেও কিন্তু চলছে। আরো কিছুক্ষণ রাখি, দেখি কি হয়। হ্যাঁ ওকে, এবার আমরা ফোনটা বের করে ফেললাম। হ্যাঁ, কাজ করছে, এখনো ঠিকঠাক মতো কাজ করছে। তো কোম্পানি যে এটা ক্লেম করছে আশা করি ঠিকঠাকই আছে, কোনো সমস্যা হবে না। আবার একটু ফেলে দেখি। কোনো সমস্যা হবে না, এভাবে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর আসুন আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। এতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট, যার মধ্যে ব্যবহার করা হয়েছে আপনার 1200 পিক ব্রাইটনেস। ডিসপ্লে সাইজ রয়েছে আপনার 6.7 ইঞ্চিস ডিসপ্লে। স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার 92%। এবং আমরা যদি রেজলিউশন নিয়ে কথা বলি, তাহলে এর মধ্যে ব্যবহার করা হয়েছে 1080p ইন্টু 2400 পিক্সেল রেজলিউশন, যার মধ্যে রয়েছে আপনার 395 ppi। এবং এর মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কিন্তু আপনার প্রোটেকশন হিসাবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। মোটামুটি স্ক্র্যাচ কোনো সমস্যা হবে না। তারপর আমরা যদি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15, কালার ওএস 15 ব্যবহার করা হয়েছে। চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এই ফোনটিতে মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। আমার হাতে যে ডিভাইসটি রয়েছে এর মধ্যে রয়েছে আপনার 12 জিবি 256 জিবি, যেটা কাতারের মার্কেটে 1299 টাকায় পাওয়া যাচ্ছে। সেম প্রাইসে কিন্তু আপনারা দুবাইয়ের মার্কেটেও পেয়ে যাবেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি 12 জিবি 256 জিবি 40,000 টাকা পর্যন্ত হতে পারে। সৌদি আরবের মার্কেটে কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন 1400 টাকায়, 1400 রিয়ালের মধ্যে, সরি। আর মালয়েশিয়াতে যারা এই ফোনটি নেবেন 12 জিবি 256 জিবি, মালয়েশিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন 1399 রিয়ালে।
কুয়েতে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 110 কেডি, মাত্র না, সেটাও আপনার যদি আপনারা কনভার্ট করেন তাহলে দেখবেন যে বাংলাদেশি টাকা 40-42 হাজার টাকা হয়ে যায়। তো ওভারঅল এই কান্ট্রিগুলো প্রাইস বলার উদ্দেশ্য একটি, আমার ভিডিওগুলো অনেক প্রবাসী ভাইয়েরা দেখেন, তো আপনারা আপনি যেখান থেকে দেখেন কাতারের রিয়াল হিসাব করলে অথবা কুয়েতের দিনার হিসাব করলে আপনারা আপনার কান্ট্রির পয়সা কনভার্ট করে নিতে পারেন। আর হ্যাঁ, এই ফোনটির মধ্যে আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 12 জিবি 512 জিবি। তো সেটা কাতারের মার্কেটে প্রাইস ধরা হয়েছে 1499 টাকা। তো এক এক দেশে এক এক রকম হতে পারে, আপনারা চাইলে কনভার্ট করে নিতে পারেন। তারপর আসুন আমরা যদি এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এর মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং এতে আপনারা চাইলে 4K ভিডিও ধারণ করতে পারবেন। যদি আমরা ক্যামেরা প্রসঙ্গ নিয়ে আরো বেশি কথা বলি, অপ্পোতে কিন্তু ক্যামেরা খুবই ভালো কোয়ালিটি আছে আগের থেকে। তো এখন কিন্তু আরো নতুন নতুন আপডেট চলে আসছে অপ্পোর এই ফোনগুলোতে। আপনারা চাইলে এই ফোনটি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, এর মধ্যে সুন্দর একটি সিস্টেম রয়েছে। তো আপনারা ক্যামেরাতে গিয়ে মরে গেলে আপনারা একটি অপশন দেখবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। তো আপনারা যারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তারপর আমরা যদি সেলফি নিয়ে কথা বলি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে আপনারা শুধু 1080p ভিডিও ধারণ করতে পারবেন। এই ফোনগুলোর যে ক্যামেরার ফিউচারগুলো নিয়ে আমি এখন বললাম, তো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারি নাই, কারণ আমার এখানে কোনো সুইমিং পুল থাকলেও যাওয়ার সামর্থ্য নেই। তো এখন আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে অনুমান করতে পারবেন এটার ফটো কোয়ালিটি কেমন হয়। এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটি এই ফোনটি দিয়ে ধারণ করা। তো পোর্ট্রেট মোড সবকিছু আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, সেলফি কোয়ালিটিও খুবই ভালো মনে হচ্ছে। এতে আপনারা চাইলে এআই লাইভ ফটো ব্যবহার করতে পারবেন, যেটা খুবই নতুন আসছে এই ফোনে। তারপর আসুন আমরা যদি এই ফোনটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এর মধ্যে ব্যবহার করা হয়েছে 300% ভলিউম ডুয়েল স্টুডিও স্পিকার। আপনি যদি এই ফোনটির সাউন্ড শুনেন ভিডিওতে, কিন্তু আপনি আমার সাউন্ড কোয়ালিটিটা ভালোভাবে শুনতে পারবেন না। আপনি যখন এই ফোনটা রিয়েল আপনার হাতে থাকা অবস্থায় সাউন্ডটা শুনবেন, আপনার কাছে খুবই ভালো মনে হবে। সাউন্ডটা খুবই কমফোর্টেবল, খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। তারপর আমরা যদি কমিউনিকেশন নিয়ে কথা বলি, এর মধ্যে ওয়াইফাই রয়েছে, 5.1 ব্লুটুথ ভার্সন রয়েছে, এনএফসি রয়েছে, রেডিও এর মধ্যে ব্যবহার করা হয় নাই, ইউএসবি টাইপ সি ওটিজি কানেকশন রয়েছে। তো কমিউনিকেশন নিয়ে কথা বললে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু এআই লিঙ্ক বুস্ট রয়েছে। আপনারা যদি অনেক দূরে থাকেন অথবা নেটওয়ার্কের অনেকটাই দূরে থাকেন, নেটওয়ার্ক আছে কিন্তু কম, তো সেই ক্ষেত্রে এআই লিঙ্ক বুস্টের মাধ্যমে আপনারা কিন্তু খুব ভালো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। অথবা আমরা যখন বিল্ডিংয়ের পার্কিংয়ে যাই, বড় কোনো শহরের বিল্ডিংয়ের পার্কিংয়ে যাই, আমাদের নেটওয়ার্ক পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটি উপকারী বিষয়। এবং এই ফোনের মধ্যে আরো বহুত এআই ফিউচার রয়েছে, যে আমি রেনো 13-এর যে ভিডিওটি করেছি সেটা দেখলে আপনারা আরো বিস্তারিত দেখতে পারবেন। এর মধ্যে এআই এডিটর রয়েছে, যার মধ্যে রয়েছে এআই রিফ্লেকশন রিমুভার, এআই আনব্লার, এআই ইরেজার, এআই ইনহ্যান্স ক্লিয়ারিটি, এরকম আরো এআই ফিউচার এই ফোনটিতে রয়েছে। এআই টুলবক্স রয়েছে, এআই রিপ্লে রয়েছে, অনেক এআই এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, এআই ট্রান্সলেট রয়েছে। তো সেগুলো আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারেন, অথবা আমার আগের রেনো 13-এর ভিডিও দেখতে পারেন, সেখানেও আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তারপর আসুন আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5800 mAh এর ব্যাটারি, খুবই বড়সড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে দেওয়া হয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা কিন্তু খুবই কম ছিল। ব্যাটারিটা যেহেতু বড় দিয়েছেন, 45 ওয়াটের ফাস্ট চার্জিং না দিয়ে আপনারা যদি এখানে মিনিমাম 66 অথবা 80 ওয়াটের একটি চার্জার দিতেন তো ঠিকঠাক হতো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।